আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই স্পষ্টভাবে বুঝতে পারছেন যে আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি আপনাদের এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫। সবার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা একদম স্পষ্টভাবে বলে দিতে চাই। সেটা হচ্ছে আপনাদের ভিতর অধিকাংশই ভাবতে পারেন যে এইবার বোধহয় এসএসসি পরীক্ষার যে ডেট আছে সেটা চেঞ্জ হবে অথবা কোনো পরিবর্তন হবে। অনেকে হয়তো এই ধরনের কোনো খবর দেখে থাকতে পারেন। কিন্তু আমি একদম 100% নিশ্চয়তা সহকারে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে এই যে এপ্রিল মাসের 10 তারিখে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে আপনার এসএসসি পরীক্ষাটা শুরু হওয়ার কথা রয়েছে, এটা কখনোই বন্ধ হবে না এবং এই পরীক্ষাটা এই পরবর্তী মাসের 8 তারিখ বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মাধ্যমে শেষ হবে। তো আপনাদের ভিতর অনেকেই যদি এরকম একটা ধারণার ভিতরে থেকে থাকেন যে হ্যাঁ, আমার পরীক্ষা হয়তো ডেট পিছাইতে পারে বা অন্য কোনো সুযোগ আমি অন্য সেকেন্ড টাইম পেতে পারি, উত্তর হচ্ছে না, আপনি কোনোদিনও পাবেন না। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমার নিজের সাফল্যের জায়গা থেকে এবং আমার দেখা আমার স্টুডেন্টদের সাফল্যের জায়গা থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, এই বছর আপনাদের জন্য এসএসসি পরীক্ষাটা কঠিন হবে বিভিন্ন কারণে। সবচেয়ে বড় কারণ যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে আপনার এই পরীক্ষাটাকে একটা সংকোচনমূলক পরীক্ষা করা হয়েছে। আপনি আইসিটি পরীক্ষার আগে 0 দিন গ্যাপ পাচ্ছেন, আপনি আরও রসায়ন পরীক্ষার আগে মাত্র 1 দিন গ্যাপ পাচ্ছেন। শুধু তাই না, আপনি অন্য অনেকগুলো পরীক্ষার আগেও সেরকমভাবে কিন্তু গ্যাপ পাচ্ছেন না। এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা, এই পরীক্ষাটাও কিন্তু যথেষ্ট একটু কঠিন পরীক্ষা, এখানে আপনি মাত্র 1 দিন গ্যাপ পাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়েছি স্পষ্টভাবে, আপনারা একটা বিষয় বুঝতে পারবেন, সেটা হচ্ছে যেদিন আপনার একটি বোর্ড পরীক্ষা থাকে, একটি বোর্ড পরীক্ষা সেটা কিন্তু অত্যন্ত পরিশ্রমের বিষয়। পরীক্ষার আগে আপনাকে পড়তে হয়, পরীক্ষা থেকে এসে আপনি যদি পরীক্ষার হলে আপনাকে অত্যন্ত পরিশ্রম করে লিখতে হয়, হল থেকে ফেরত এসে আপনাকে কিন্তু রেস্ট নিতে হয়। তো ওই দিন হয়তো আপনি ওইভাবে আর মনোযোগী দিতে পারবেন না, কারণ আপনার এনার্জি লিমিটেড। তো এই বিভিন্ন কারণে যখনই আমরা একটা সংকোচনমূলক পরীক্ষা দেখি, এবং সংকোচনমূলক পরীক্ষার আরেকটা বাজে দিক আছে, আরেকটা খুব বাজে দিক আছে, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি তথ্য প্রযুক্তি পরীক্ষার আগে 0 দিন গ্যাপ পাচ্ছেন, তার মানে ধর্ম পরীক্ষায় আপনি প্রচুর পরিমাণ লেখালেখি করে অত্যন্ত টায়ার্ড হয়ে এসে পরীক্ষার হল থেকে এসে যখন ভাবছেন যে আমি আজকে এমসিকিউতে রাইট অ্যান্সারগুলো দিয়েছি কিনা, হ্যাঁ, তো আপনার আমি পুরো নাম্বার পাবো কিনা, আমি A+ পাবো কিনা, ঠিক তখনই আপনাকে কিন্তু আইসিটির প্রিপারেশন নিতে হবে। তো আপনি কিন্তু রাত্রে এসে অন্য কিছু চিন্তা করারও হয়তো সুযোগ পাচ্ছেন না, পরদিন সকালে আইসিটি পরীক্ষা। এখন শুধু তাই না, আপনি আইসিটি পরীক্ষা দিতে গেলেন, ওকে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে না, পরীক্ষার প্রশ্নটা কঠিন আসছে। এই ধর্ম পরীক্ষার আগে 1 দিন গ্যাপ ছিল, 24 ঘন্টা গ্যাপ ছিল, সেই সময় যতটুকু প্রিপারেশন আপনি নিয়ে গেছিলেন পরীক্ষার কোশ্চেনটা সহজ হয়েছিল। কিন্তু আইসিটি পরীক্ষার হলে যে আপনি কি দেখলেন, যে পরীক্ষার প্রশ্ন কঠিন আসছে। সো এই যে এরকম একটা সংকোচনমুখী পরীক্ষাতে এই ধরনের সমস্যাগুলো হওয়া অত্যন্ত স্বাভাবিক। এবং আমরা আপনাদেরকে বারবার বলেছি যে একটি সাবজেক্টে A+ মিস হওয়া মানে কিন্তু একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে। আপনি হয়তো আর কোনোদিন ইঞ্জিনিয়ার হতে পারবেন না, ডাক্তার হতে পারবেন না। ঠিক আছে? সো এই কঠিন কঠিন যে সমস্যাগুলো তৈরি হয়, এর পিছনকার কারণ হচ্ছে আপনাদের এই সমস্যাগুলো। এই জন্য আপনাকে টাইম প্রপারলি অ্যালোকেট করতে হবে, কোন জায়গায় কতটুকু টাইম দিবেন সেটা সম্পর্কে সচেতন হতে হবে। ফিজিক্স পরীক্ষার আগে আপনারা ফান্ডামেন্টালি একটা ভালো গ্যাপ পাচ্ছেন, এখানে 3টা দিন গ্যাপ আছে, কিন্তু ফিজিক্সে এটা আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা ভালো করতে পারবেন। যদি আপনার প্রিপারেশন খুব ভালো থাকে তাহলে 3 দিনের প্রিপারেশনের সাথে আপনি এই পরীক্ষার হলে গিয়ে মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। কিন্তু দেখেন, রসায়নের আগে কিন্তু আপনি গ্যাপ পাচ্ছেন মাত্র 1 দিন। সো এক্স্যাক্টলি ফিজিক্স পরীক্ষা দিয়ে যখন আপনি টায়ার্ড হয়ে ফিরেছেন, ওই রাত্রে হয়তো আপনি পড়তে পারবেন না, পরবর্তী সকাল থেকে খুব বেশি হলে কয়েক ঘন্টা পড়ে, মানে একদিনে পড়ে আপনাকে পরবর্তী দিনের পরীক্ষাটা দিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, যেহেতু এই পরীক্ষার কোশ্চেনটা ডিফিকাল্ট হয় তখন, ঠিক আছে? সো এই ধরনের বেশ কিছু সমস্যা কিন্তু আমি দেখেছি। এর পাশাপাশি ইংরেজির দুর্বলতা। আমরা যারা ঢাকায় পড়াশোনা করেছি, আমরা যারা বোর্ড পরীক্ষায় খুব ভালো করেছি, আমাদের একটা বৈশিষ্ট্য ছিল যেটা আমরা বারবার দেখেছি, সেটা হচ্ছে ইংলিশে আমরা বরাবরই ভালো করতাম। কিন্তু আপনারা যারা ভিলেজ সাইডে আছেন তাদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে ইংলিশের উইকনেস বা দুর্বলতা। এবং দেখেন, এই ইংলিশের আগেও কিন্তু আপনি 24 আওয়ার্সের বেশি গ্যাপ পাচ্ছেন না, মাত্র 1 দিন গ্যাপ। একটা দিন যদি গ্যাপ থাকে, দেখুন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার আগে, তাহলে আপনার কি আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ আছে? অ্যান্সার হচ্ছে না।
ইউ ডোন্ট হ্যাভ অ্যাবসোলিউটলি নো টাইম বিফোর দ্য ইংলিশ এক্সাম। তাহলে আপনি কি করবেন? আপনাকে এই প্রিপারেশনটা আগে নিয়ে ফেলতে হবে। আগে যদি আপনি প্রিপারেশনটা না নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। ঠিক আছে, একটুর জন্য আর বারবার একটা কথা বলছি, আপনারা যদি পরীক্ষার মান বন্টনের দিকে খেয়াল করেন, আপনার এখনকার সময়ে আপনি যদি একটা ভালো কলেজে চান্স পেতে চান, আপনার জন্য গোল্ডেন পাওয়াটা আবশ্যক। গোল্ডেন আপনার লাগবেই, মিনিমাল রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার গোল্ডেন জিপিএ 5। যদি এর চেয়ে কম হয় তখন কিন্তু আপনি ঝামেলা পড়বেন। আরেকটার দিক দিয়ে আমি একটা জিনিস ভালো দেখেছি যেটা আপনাদের জন্য একটু সুবিধা আছে, সেটা হচ্ছে এই উচ্চতর গণিতের আগে আপনাদের 4 দিন গ্যাপ আছে। সো গণিতে যাদের অনেক বেশি ডিফিকাল্টিস থাকে তাদের জন্য এটা একটা ভালো স্কোপ। আপনি এখানে 4 দিন সময় পাচ্ছেন। সো একদিন এসে আপনি হয়তো রেস্ট নিলেন, বাকি 3 দিন সময় আপনার মোটামুটি প্র্যাকটিস করে গেলে আপনি দেখা যাবে যে না, পরীক্ষাটা মোটামুটি ভালো দিতে পারবেন। এরপরে আসলো আরেকটা ঝামেলা। দেখেন, এই যে জীববিজ্ঞান পরীক্ষাটা, হায়ার ম্যাথ পরীক্ষা যখন আপনার শেষ হয়ে গেছে তখন আসতেছে একটা থিওরিটিক্যাল এক্সাম, যেটা হচ্ছে জীববিজ্ঞান পরীক্ষা। অনেক সময় আপনারা নিশ্চয়ই জানেন যে জীববিজ্ঞান সাবজেক্টটাই হচ্ছে কিন্তু মোস্টলি থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে কিন্তু বিপুল পরিমাণ তথ্য আপনাকে মুখস্থ করতে হবে, এক্স্যাক্টলি লাইক এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এবং আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং জীববিজ্ঞান এই দুটো সাবজেক্ট যেহেতু থিওরিটিক্যাল পরীক্ষায় অনেক সময় অনেক শিক্ষার্থীদেরকেই আমরা দেখেছি যারা একটুর জন্য A+ মিস করে ফেলেন। এমন একটা সাবজেক্টে গিয়ে তারা A+টা মিস করে ফেলেন যে সাবজেক্টটা পরে গিয়ে তার জন্য অনেক বড় একটা কালে পরিণত হয়, এটা পরে গিয়ে অনেক বড় একটা সমস্যায় পরিণত হয়, পরে গিয়ে একটা বড় ঝামেলায় পরিণত হয়। তো এই যে অল্প সময়ের জন্য প্রিপারেশন, এটার জন্য আপনি কি করতে হবে? আপনাকে আগের থেকে এটার একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এক্স্যাক্টলি এই যে ইংলিশের মতো, ইংলিশের আগে আপনি একদিন করে সময় পাচ্ছেন, হ্যাঁ, এই জীববিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ের আগেও কিন্তু আপনি একদিন করেই সময় পাচ্ছেন। এরপরে আসতেছে আমাদের গণিত, আবশ্যিক গণিতের ব্যাপারটা, সেটা নিয়ে কিছু কথা বলি। তাহলে এই গণিত পরীক্ষা, গণিতের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, আপনারা যারা নন সায়েন্স স্টুডেন্ট আছেন তাদের জন্য গণিত কিন্তু একটা বিভীষিকার নাম। এবং এখনকার সময়ে যেহেতু ক্রিয়েটিভ কোশ্চেন হয়ে থাকে, একটা বড় প্রবলেম যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে এই গণিতে কিন্তু অনেক সময় অনেক জটিল জটিল কোশ্চেন এসে পড়ে। ঠিক আছে, সো আপনার প্রিপারেশনের জন্য কিন্তু এখানে আপনি বেয়ারলি 2 দিন সময় পাচ্ছেন। সো যদি আপনার প্রিপারেশনে কোনো ঘাটতি থেকে থাকে এই মুহূর্তে সেটার একটা ব্যবস্থা করে ফেলেন। তো ওভারঅল ভাবে আমরা এখন পরীক্ষার একটা ওভারভিউ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখেন, আপনার শুরুটা হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখে বাংলা ফার্স্ট পেপার এক্সামের মাধ্যমে। এই পরীক্ষাটার আগে আপনি ফান্ডামেন্টালি একটু বেশি সময় পাবেন। সো এই পরীক্ষায় আমার মনে হয় না যে খুব বড় কোনো সমস্যা হবে, কিন্তু একটা সমস্যা যেটা হবে সেটা আমি একদম স্পষ্ট করে আপনাকে জানিয়ে দিচ্ছি। দেখেন, পরীক্ষাটায় প্লাস পাওয়া অর্থাৎ 80 মার্কস পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা হবে। যদি আপনি এমসিকিউ সিকিউতে, বিশেষ করে এমসিকিউতে কয়েকটা কোশ্চেন ভুল করে ফেলেন, আপনাকে যদি ওরা একটু প্যাচে ফাঁদে ফেলতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু এই পরীক্ষায় আপনার প্লাস মিস হয়ে যেতে পারে। আর তারপরে দেখেন ঠিক 2 দিন পরে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা। সো মোটামুটি সময় পাচ্ছেন, কিন্তু খুব বেশি সময় কিন্তু না। সো আগের থেকে এগুলোর একটা ফান্ডামেন্টাল প্রিপারেশন আপনাকে নিয়ে রাখতে হবে। ঠিক আছে, তারপরে একদিন গ্যাপ দিয়ে আপনার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হচ্ছে 15 তারিখে, এবং তারপরে একদিন গ্যাপ দিয়ে ইংলিশ সেকেন্ড পেপার হচ্ছে 17 তারিখে। তারপর 2 দিন গ্যাপ দিয়ে 20 তারিখে হচ্ছে আপনার যে গণিত পরীক্ষা, যেটা আমি বলেছি যে আপনারা যারা নন সায়েন্স স্টুডেন্ট আছেন তাদের জন্য এই পরীক্ষাটা অত্যন্ত বড় রকমের একটা বিভীষিকা, একটা ভয়ের কারণ। এই পরীক্ষা কিন্তু মোটেও খারাপ করা যাবে না। ঠিক আছে, ওকে। তারপরে একদিন গ্যাপ দিয়ে এখানে আবার ধর্ম বা নৈতিক শিক্ষা, এটাই আশা করি না যে আমার মনে হয় না যে এটাই আপনাদের সমস্যা হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই আইসিটি পরীক্ষা। আইসিটির ক্ষেত্রেও অনেকে হয়তো আপনারা এমন প্রশ্ন পাবেন যেটা আপনি এক্সপেক্ট করেননি, হলে গিয়ে আপনি দেখতে পারবেন যে না, সেই জিনিসটা আপনার পরীক্ষায় এসে পড়েছে। হ্যাঁ, সো ওভারঅল ভাবে এরকমভাবেই কিন্তু আপনার পরীক্ষা আগাতে হবে। এরপরে ঠিক 3 দিন গ্যাপ দিয়ে আপনার পদার্থবিজ্ঞান পরীক্ষা, এবং একদিন গ্যাপ দিয়ে 29 তারিখে পড়ছে আপনার রসায়ন পরীক্ষা। সো ওইভাবে আপনার একটা ফান্ডামেন্টাল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। সবার শেষে যে কথাটা দিয়ে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে এই পরীক্ষাটার ক্ষেত্রে আমরা যেটা বললাম, এক্ষেত্রে কিন্তু ওনারা যদি চাইতো এইখানে এই ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার আগে এখানে মিনিমাম 2 দিন গ্যাপ দিতে পারতো। ঠিক আছে, এই ইংলিশ সেকেন্ড পেপারের আগে 2 দিন গ্যাপ দিতে পারতো। পারতো কিনা? অবশ্যই পারতো। এই আইসিটি পরীক্ষার আগে মিনিমাম 1 থেকে 2 দিন গ্যাপ, এটা কিন্তু একটা অব্লিগেটরি নেসেসিটি ছিল। এই পরীক্ষাটা আপনাদের অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে আপনারা এটা প্লাস মিস করবেন, আমি বলে দিলাম, জাস্ট চেক করে রাখেন। এরপরে দেখেন এই রসায়ন পরীক্ষায় গিয়ে দেখা যাবে যে এই পরীক্ষার কোশ্চেনটা হার্ড হবে,
যেহেতু এখানে গ্যাপ আছে মাত্র একদিন, এই পরীক্ষাটাই দেখবেন যে ঠিক সময় গিয়ে হার্ড হয়েছে, আপনি বিপদে পড়ছেন। অনেকের বায়োলজি পরীক্ষায় যায় ক্লাস মিস হবে, আমি বললাম দেখে রেখে। ঠিক একইভাবে যারা ম্যাথে উইক নন সায়েন্স স্টুডেন্ট, তাদের এই ম্যাথ পরীক্ষাটাও খারাপ হবে, ঠিক আছে। আর থিওরিটিক্যালি শেষমেশ গিয়ে আপনি বাংলাদেশ বিশ্ব পরিচয় অথবা জীববিজ্ঞানে কোনো একটা পরীক্ষায় গিয়ে বড় রকমের ধরা খেতে পারেন। এখন আমরা আসি, চলেন প্রিপারেশনটা কিভাবে নেবেন। আমি আমার নিজের সাফল্যের জায়গা থেকে একটা কথা বলতে পারি যে আপনি এসএসসি পরীক্ষা বা যেটাকে আমরা বলি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এটা কিন্তু একটা সার্টিফিকেট সেন্ট্রিক এক্সাম। আপনি এই পরীক্ষাটা দেওয়ার পরে একটি বোর্ড প্রদত্ত একটি সার্টিফিকেট পাবেন, যেটার মূল্য কিন্তু অনেক বেশি। সেই কারণে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটা কিন্তু সারা জীবনের ইতিহাসে আপনার জন্য করবে এবং সারা জীবন বিভিন্ন জায়গায় এটা কিন্তু আপনার করা হবে, দেখা হবে। আপনি যখন ফান্ডামেন্টালি যে কোনো জবের পরীক্ষায় যাচ্ছেন, জবের ক্ষেত্রে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আপনার কাছ থেকে তারা দেখতে যাবে। সো এই পরীক্ষায় এমন কোনো ভুল কইরেন না যাতে করে আপনার এই সাবজেক্টগুলোতে, ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোর কোনো একটাতে গিয়ে আপনার ক্লাস মিস হয়ে যায়। যদি ইনকেস এরকম হয়, তাহলে কিন্তু আপনি হয়তো আপনার লাইফে ফান্ডামেন্টালি অনেক বড় রকমের একটা ধরা খাবেন। আমি নিজে আপনার একটা স্টুডেন্টের ঘটনা আমি আপনাকে বলেছি, যে এই এসএসসি পরীক্ষায় খারাপ করার কারণে সে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারেনি, এবং যেহেতু সে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারেনি, সে পরে গিয়ে অত্যন্ত বড় রকমের বিপদে পড়েছে এবং তার পরিবার দ্বারা সে রিজেক্টেড হয়েছে, তার পরিবারের মানুষ তার সাথে খারাপ ব্যবহার করেছে, এবং শেষমেশ আমি এর মতো হতাশ, এর মতো দুঃখী কোনো মানুষ কিন্তু আর দেখিনি। ঠিক একইভাবে আমি যে কথাটা আপনাদেরকে বলবো, যে সময় থাকতে সচেতন হন, পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশন নিন। আমার কোর্সে যারা ভর্তি হবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এখানে যে জিনিসটা করব, আপনার ফান্ডামেন্টাল ওই প্রিপারেশনের যে ব্যাপারটা আছে, আমি আপনাদেরকে বলেছি যে আপনি হয়তো চাচ্ছেন যে আপনি দীর্ঘ সময় পড়বেন, কিন্তু আপনি পড়তে পারছেন না। ওয়াই? ইটস বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফোকাস। আপনার ওই ব্রেন ওইভাবে কাজ করছে না যেভাবে আপনি কাজ করাইতে পারেন। সো আমরা যে জিনিসটা করব, আপনার এই পরীক্ষার জন্য যাতে আপনি সর্বাত্মকভাবে প্রিপারেশনটা নিতে পারেন, সেইভাবে আপনার মনস্তাত্ত্বিক দিকটাকে আমি প্রস্তুত করে দেব। একটা জিনিস একবার চিন্তা করে দেখেন, যদি এই পরীক্ষাটা একবার খারাপ হয়ে যায়, তখন যদি আপনার মা বাবার কেউ সাথে কেউ খারাপ ব্যবহার করে আপনার সামনে, আপনার কাছে কীরকম লাগবে? আপনাকে যদি কেউ হেয় করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, আপনার একজন ফ্রেন্ড যে গোল্ডেন জিপিএ 5 পেয়ে গেছে, সে যদি আপনাকে হেয় করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, আপনার কেমন লাগবে? এই যে এই পেইনগুলো, এগুলোকে যদি আপনি অ্যাভয়েড করতে চান, এগুলোর ভিতরে যদি আপনি না পড়তে চান, তাহলে আপনাকে কি করতে হবে? নিশ্চিত করতে হবে যেভাবেই হোক যে না, আমি পরীক্ষাটায় ভালো করব, এবং সেটার জন্য দীর্ঘ সময় আপনাকে লেগে থাকতে হবে। যারা এই পরীক্ষার জন্য সর্বাত্মক প্রিপারেশন নিতে চান, আমাদের কোর্সে ভর্তি হবেন। এবং যেহেতু এটা একটা কন্ট্রাক্টরি পরীক্ষা, আমি আপনাদেরকে বলছি সর্বাত্মক প্রিপারেশনের পরে গিয়েও কিন্তু আপনার ঝামেলা হতে পারে। সো প্রিপারেশনের চেয়েও বেশি প্রিপারেশন আপনাকে নিয়ে যেতে হবে। আপনার যদি টার্গেট থাকে আপনি 85% 100% শিওর করে আসতে পারবেন পরীক্ষায়, হয়তো বেয়ারলি গিয়ে আপনি A+ পাবেন, হ্যাঁ, হয়তো জিপিএ 5 পাবেন, গোল্ডেন পাবেন না, এরকম হতে পারে। আর এই যে পরীক্ষাগুলোয় গ্যাপ নাই, সে পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয়, তখন আপনি কি করবেন? আপনার কিন্তু কিছুই করার নাই। একটা পরীক্ষা দিয়ে আসার পরে আপনি কিন্তু ক্লান্ত, আপনার পরবর্তী পরীক্ষার দিনের জন্য আপনি কোনো প্রস্তুতিই নিতে পারছেন না। সো সব কিছুই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার খুব স্ট্রেসের ভিতর দিয়ে যেতে হবে। ওকে, সো অবশ্যই একটা ভালো প্রিপারেশন নিন, এবং একটা জিনিস মনে রাখবেন যে দীর্ঘমেয়াদী কোনো বড় ভুল যাতে আপনার দ্বারা না হয়। আমি আপনাকে সেই তুষারের ঘটনাটা বললাম এটার কারণে, যে এই ছেলেটার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি নিজে এরকম বারবার দেখেছি যে যারা আপনার এসএসসি পরীক্ষায় ভালো করতে পারে না, এই স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ভালো করতে পারে না, এটা পরে গিয়ে অনেক বিপদে পড়েছে, অন্য জায়গায় গিয়েও তারা ভালো করতে পারে না। সো ওই যে একটা ভিশাস সার্কেল, এই যে একটা সমস্যার জাল, এটার ভিতরে যাতে আপনি না পড়েন, সেটার দিকে খেয়াল করেন, সঠিকভাবে পড়াশোনা করেন।